টাকা গুম করতে চাইছিলাম কিন্তু আমি পারি নাই। একটি অন্ধকার কারাগারের সেলের ভেতরে যখন দেয়ালগুলো যেন ধীরে ধীরে একজন মানুষকে গ্রাস করতে শুরু করে, তখন সে মুক্তির জন্য মৃত্যুকে বেছে নিতে চায়। কিন্তু প্রশ্ন হলো, এটি কি নিজের কৃতকর্মের জন্য অসহনীয় অনুশোচনা, নাকি আরও বড় কোনো ষড়যন্ত্রের সূচনা? আজকের ঘটনাটি কোনো সাধারণ অপরাধের গল্প নয়, এটি এমন এক জটিল মানসিক খেলার কাহিনী যেখানে একটি আলোচিত মামলার প্রধান অভিযুক্ত আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেই নিজের মৃত্যুদণ্ড দাবি করছে, আর পুরো দেশ বিস্মিত হয়ে দেখছে এই নাটকীয় ঘটনার আড়ালে আসলে কি লুকিয়ে আছে। ভাবুন তো, এমন একজন মানুষের কথা যার বিরুদ্ধে আনা অভিযোগের নির্মমতা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। একটি নিষ্পাপ শিশুর মৃত্যু ঘিরে ওঠা অভিযোগ মানুষের বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। স্বাভাবিকভাবে সবাই ধরে নেয় এমন পরিস্থিতিতে একজন অভিযুক্ত নিজের জীবন বাঁচানোর জন্য আইনের প্রতি সুযোগ কাজে লাগাবে, নতুন নতুন যুক্তি দাঁড় করাবে, প্রমাণ নিয়ে প্রশ্ন তুলবে এবং শেষ পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। কিন্তু আদালতে যা ঘটল তা যেন প্রচলিত সব ধারণাকে উল্টে দিল। যেদিন তাকে আদালতে আনা হয় সেদিন আদালত চত্বর ছিল উত্তেজনায় টগবগে। বাইরে অপেক্ষা করছিল অসংখ্য মানুষ, কারো চোখে ক্ষোভ, কারো চোখে বিচার পাওয়ার আকাঙ্ক্ষা। পরিস্থিতি এমন ছিল যে সামান্য উস্কানিতেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত। কিন্তু এই উত্তপ্ত পরিবেশের মাঝেও অভিযুক্তের চেহারাই ছিল এক অদ্ভুত পরিবর্তন। তার চোখের নিচের গভীর কালচে দাগ, মুখে ক্লান্তির ছাপ এবং আচরণে এক ধরনের ভাঙন স্পষ্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যেন বহুদিন ধরে সে ঠিকমতো ঘুমাতে পারেনি। এরপরে আসে সেই মুহূর্ত যা পুরো ঘটনাকে অন্য মাত্রা দেয়। বিচারক যখন মামলার প্রাথমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছিলেন, তখন হঠাৎ অভিযুক্ত কাঠগড়ায় লোহার শিকল গ্রিল শক্ত করে ধরে মেঝেতে বসে পড়ে। এরপর সে কান্নায় ভেঙে পড়ে। আদালত কক্ষের নীরবতার মধ্যে তার কণ্ঠে শোনা যায় এক অবিশ্বাস্য আবেদন। সে বিচারকের উদ্দেশ্যে বলে, আমাকে আর বাঁচিয়ে রাখবেন না, আমাকে মৃত্যুদণ্ড দিন। এই কথাটি শোনার পর উপস্থিত সবাই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। কিন্তু আরও বিস্ময়কর ছিল তার পরবর্তী দাবি। সে জানায় জেলের প্রতিটি রাত তার কাছে এক একটি দুঃস্বপ্ন। চোখ বন্ধ করলে সে সেই শিশুর মুখ দেখতে পায়। তার মনে হয় অন্ধকার সেলের দেয়ালগুলো তাকে চেপে ধরছে। সে ঠিকমতো খেতে পারে না, ঘুমাতে পারে না। রাতের পর রাত সে আতঙ্ক আর অস্থিরতার মধ্যে কাটায়। তার ভাষায় মৃত্যুই এখন তার কাছে মুক্তির একমাত্র পথ। এই বক্তব্য আদালত কক্ষে উপস্থিত অনেককেই আবেগপ্রবণ করে তোলে। কেউ কেউ মনে করতে শুরু করে হয়তো মানুষ আইনের বিচার এড়িয়ে যেতে পারলেও নিজের বিবেকের বিচার থেকে কখনো মুক্তি পায় না। কিন্তু সত্যিই কি এই বিষয় এতটাই সরল, নাকি এখানেই লুকিয়ে আছে পুরো ঘটনার সবচেয়ে বড় রহস্য? অপরাধ মনোবিজ্ঞানের বিশেষজ্ঞরা বলেন, বড় ধরনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আচরণ সবসময় সাধারণ মানুষের মতো হয় না। অনেক ক্ষেত্রে তারা অত্যন্ত হিসাবী এবং পরিস্থিতি অনুযায়ী নিজেদের আচরণ পরিবর্তন করতে সক্ষম হয়। সাধারণ মানুষ যেখানে আবেগ দিয়ে বিচার করে, সেখানে অভিজ্ঞ অপরাধীরা অনেক সময় ঠান্ডা মাথায় ভবিষ্যতের পরিকল্পনা সাজায়। তাই প্রশ্ন উঠছে, এত গুরুতর অভিযোগের মুখোমুখি থাকা একজন ব্যক্তি কি সত্যি এত সহজে মানসিকভাবে ভেঙে পড়তে পারে, নাকি এই কান্না, এই আতঙ্ক, এই মানসিক ভাঙনের গল্পের পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ব্যক্তি যদি মানসিকভাবে অসুস্থ বা ভারসাম্যহীন প্রমাণিত হয়, তাহলে তার বিচার প্রক্রিয়া ও শাস্তি নির্ধারণে বিশেষ নিয়ম প্রযোজ্য হতে পারে। এ কারণেই অনেক সময় আদালত অভিযুক্তের মানসিক অবস্থা যাচাই করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত গ্রহণ করেন। অপরাধ বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, ইতিহাসে এমন বহু ঘটনা রয়েছে যেখানে কিছু অভিযুক্ত ব্যক্তি নিজেদেরকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার চেষ্টা করছেন। কেউ হ্যালুসিনেশনের কথা বলছেন, কেউ অস্বাভাবিক আচরণ করেছেন, আবার কেউ আদালতে কান্নাকাটি করে সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন। অবশ্য এর অর্থ এই নয় যে সব ক্ষেত্রেই এমন দাবি মিথ্যা, কারণ বাস্তবতা অনেক সময় ভিন্ন হতে পারে। কিছু মানুষ গুরুতর অপরাধে অভিযোগে অভিযুক্ত হওয়ার পর সত্যিই তীব্র মানসিক চাপে ভেঙে পড়ে। অপরাধবোধ, সামাজিক ঘৃণা, বিচ্ছিন্নতা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা মিলিয়ে তাদের মধ্যে গুরুতর মানসিক সংকট তৈরি হতে পারে। ফলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্য উদ্ঘাটন। আদালতকে দেখাতে হবে এই আচরণ কি সত্যিকারের মানসিক ভাঙনের ফল, নাকি একটি পরিকল্পিত কৌশল। কারণ যদি এটি কেবল অভিনয় হয়ে থাকে, তাহলে সেটি হবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার একটি গুরুতর চেষ্টা। আর যদি এটি বাস্তব মানসিক সংকট হয়, তাহলে সেটিকেও নিরপেক্ষভাবে মূল্যায়ন করা প্রয়োজন। এই ঘটনাটি আমাদের সামনে আরও একটি বড় প্রশ্ন তুলে ধরে নেওয়া যাক, অভিযুক্ত সত্যিই অনুশোচনায় ভুগছেন। তাহলে কি সেই অনুশোচনায় একটি হারিয়ে যাওয়া জীবনের ক্ষতি পূরণ করতে পারে? একটি পরিবারের যে শূন্যতা তৈরি করেছে, একটি শিশুর যে ভবিষ্যৎ হারিয়ে গেছে, সেই ক্ষতি কি কোনো কান্না, কোনো অনুশোচনা বা কোনো মানসিক যন্ত্রণা দিয়ে পূরণ করা সম্ভব? সম্ভবত না।
আর ঠিক এখানে বিচার ব্যবস্থার গুরুত্ব। বিচার আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়ে পরিচালিত হয়। আদালতের কাজ হলো অভিযোগ, সাক্ষ্য, ফরেনসিক তথ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। তাই এই মামলার ক্ষেত্রেও শেষ কথা বলবে আদালত, আবেগ নয়। তবে পুরো ঘটনাটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। এটি কি একজন মানুষের বিবেকের কাছে পরাজয়ের গল্প, নাকি এটি আইনের ফাঁক খুঁজে বের করার জন্য সাজানো এক বিপজ্জনক মানসিক খেলা? বর্তমানে সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর হয়তো কারো কাছেই নেই। কিন্তু একটি বিষয় নিশ্চিত, এই ঘটনার প্রতিটি মোড় এখন মানুষের নজরে। আদালতের প্রতিটি সিদ্ধান্ত, তদন্তের প্রতিটি তথ্য এবং বিশেষজ্ঞদের প্রতিটি মূল্যায়ন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ সত্য যাই হোক না কেন, সেটি শুধু একটি মামলার ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং আমাদের বিচার ব্যবস্থা, আইন এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা দেবে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয়, এটি সত্যিকারের অনুশোচনা নাকি পরিকল্পিত মানসিক নাটক? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। কারণ এমন আলোচিত ঘটনাগুলো নিয়ে জনমতের আলোচনা অনেক সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে, যেগুলোর উত্তর খুঁজে বের করা সমাজের জন্য জরুরি।